আচ্ছা, লুমিয়নটা ওপেন আছে। তো এইখানে কাজ শেষে করার জন্য আমাদের দেখেন এখানে লোড প্রজেক্ট আছে। এখান থেকে আমরা এই যে কাজ যখনই আপনি করবেন তখন এখান থেকে সেভ করতে হবে। ঠিক আছে? এবং ফেরত ফেরত আসার জন্য এখানে বিল্ডে ক্লিক করলে আবার ফেরত আসবে। আমি আবার এখানে যাচ্ছি এবং ক্রিয়েট নিয়ে গেলাম। এখান থেকে আমি একটা টেমপ্লেট নিব। গত যে ক্লাসটা আমরা করেছিলাম সেই ক্লাসে আমাদের প্লেন টেমপ্লেট নিয়ে আমরা কাজ করেছি। তো আজকে আমরা এখানে কিছু এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব। এখানে আরেকটা এনভায়রনমেন্ট আছে আমাদের সাবঅরবান। তো এই হচ্ছে এনভায়রনমেন্টটা মোটামুটি যতগুলো লুমিয়ন আছে, বিশেষ করে 10, 11, 12, 12.5, 10.5 এইগুলাতে কিন্তু এই টেমপ্লেটটা আছে। তো চেষ্টা করবেন এই টেমপ্লেটটা অ্যাভয়েড করার জন্য। বিকজ অফ আমি যেটা বলবো যে অন্যজনের টি শার্ট বা অন্যজনের যে পরিহিত কোনো কিছু আপনি নিজে ইউজ করবেন না, কারণ এই জিনিসটা এখানকার ডিফল্ট। এই জিনিসটা ডিফল্ট গুলো সবসময় অ্যাভয়েড করবেন। বাট এইখানে কিছু জিনিস আছে যে ফরেস্ট এবং এখানে ট্রপিক্যাল এনভায়রনমেন্ট, এই দুইটা আপনারা ইউজ করতে পারেন। এই দুইটার মধ্যে আমি এইখানে যে ফরেস্ট এটাকে আমি ওপেন করতেছি। তো আমার এখানে ট্যাবলেট এবং ফেসটা আমি দুটাই পেয়ে গেছি। জাস্ট শুধু মডেলটাকে নিয়ে এসে আমি এখানে বসাই দিব। ঠিক আছে, আজকে ক্লাসটা একটু লং হবে। ঠিক আছে, একটু লং হবে। আমি চাইছিলাম যে সবাই জয়েন করুক, বাট উপস্থিতি অনেক কম। বিকজ অফ সবার হাই কনফিগারেশন পিসি নাই, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করছিলাম যে ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য অ্যাটলিস্ট। দেন পরবর্তীতে যখন ভিডিওগুলো দেখবে তখন বুঝবে না। ওকে। তো আমি যদি মডেল যেটা আছে সেটা যদি যে কোনো মডেলই আপনি এক্স ওয়াই জেড এক্সটেরিয়র যে কোনো মডেল আপনি এখানে ইনপুট করতে পারেন। তবে একটা সুসংবাদ না, এটা দুঃসংবাদ, যদি আপনি এনস্কেপের যে মডেলগুলো এগুলো কিন্তু এখানে আসবে না। ঠিক আছে, আমি আবারও বলতেছি, এনস্কেপে যে মডেলের যে ট্রি বলেন বা বিভিন্ন ধরনের গাছপালা আপনারা ইউজ করলেন, এনস্কেপে ওই ধরনের গাছপালাগুলো কিন্তু লুমিয়নে আসবে না। মানে শেড আসবে, হোয়াইট শেড। ভাই বিলের গুলি কি শো করবে? বিলের ম্যাটেরিয়াল? ভিড়ের গুলো মনে হয় না শো করবে, ভিড়ের গুলোও শো করবে না। যেগুলো হোয়াইট মেটেরিয়াল এগুলো শো করবে না। প্লেস, ইম্পোর্ট, আমি এখান থেকে এক্সটেরিয়র ফ্রেশ ফাইলটা ওপেন করে দিলাম। ওকে। আচ্ছা, আমরা এই মডেলটা এখানে পাইছি। দেখেন এখানে মডেল, এই যে মডেল, আমি এটা এখানে নিয়ে এসে রাখছি। দেখেন একটা জায়গায় রেখে দিছি। দেওয়ার পর এখানে যে সিলেক্ট আছে এখানে ক্লিক করব। ফার্স্ট অফ অল প্রথমে
আমার মডেলটা যখন আমি নিয়ে আসবো তখন দেখবেন অনেকাংশেই এটা ভারী মনে হবে, ভারী। আবার এটা আপনার পিসি কনফিগারেশনের উপরে ডিপেন্ড করবে, কারণ এখানে আমাদের হিউজ মেটেরিয়াল আছে। তো এই যে এখানে দেখেন একটা পয়েন্ট আছে ছোট গোলার মতো, এই পয়েন্টটা নিয়ে আপনি ডান দিকে বাম দিকে এই জিনিসটা নিয়ে মুভ করতে পারবেন। তো আমি এটাকে একটু ভার্টিক্যালি উপরে উঠাবো, কারণ গাছপালা সব ভিতরে ঢুকছে, তো জাস্ট হালকা একটু উপরে উঠালাম। ওকে। বাড়ির ভিতরে তো গাছপালা ঢুকে গেছে, এগুলোকে ডিলিট করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ডিলিট অপশন। এটা যদি এখানে থাকে থাক, সমস্যা নাই, আপনি চাইলে এগুলো ডিলিটও করে দিতে পারেন, কারণ এগুলো আমার লাগবে না। ওকে। মডেলটার ফ্রন্ট সাইড কোন দিক? ফ্রন্ট সাইড কিন্তু এই যে এই দিক। ফ্রন্ট সাইড যদি এদিকে হয় তাহলে তো আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না। সামনে ফাঁকা করে নেন। ছোট ছোট যে গাছগুলো আছে অবাস্তব, এই গাছগুলো ডিলিট করে দিবেন। বাস্তব, যেহেতু টেমপ্লেটে অনেক ধরনের গাছ থাকে যেগুলো আমাদের দরকার হয় না। রাস্তার মধ্যে এবং বাইরে যে গাছগুলো আছে এগুলো ডিলিট করে দেবে। ওকে, এই গাছটা বেশি দূর চলে আসছে। এখন ওকে, সামনের দিকটা আমি ক্লিয়ার পাইছি। সামনের দিকটা আমি ক্লিয়ার। ক্লিয়ার আছে। জি এই ভাইয়া। এই পাশটা দেখেন, আমার এই পাশটা রোড একটু ইয়ে মনে হচ্ছে। এইগুলা মানে দেখে যাতে হাস্যকর মনে না হয়। ওকে, দূর দেখা যাবে না, যাই হোক। আমার বিল্ডিংটা হচ্ছে এই যেটা, এটাকে যদি একটু আপ করে নিতে পারবো, দেন আমার বিল্ডিংটা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, আমি যদি ফটোতে যাই, ফটোতে গিয়ে যদি আমি এখন একটা ভিউ নেই এখান থেকে, দেখেন অলরেডি এখানে যখন আপনারা ইয়ের ভিউটা নেবেন, টেমপ্লেট থেকে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি এইখানে ফটোগুলো রয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে যদি ফটোটা ধরি, দেখেন কোথায় আসতেছে, এইটাতে যদি ধরি, এইটা, এইটা, তো একটাও ঠিক নাই। তো আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এবং এটাকেও ডিলিট করে দিলাম। এখন আমার কোনো ফটো নেই। আমি যদি আবার এটাকে
ফিল্ডে যেহেতু ফেরত আসলাম আমি, টপ থেকে যদি আমি দেখি, এই যে টপ মডেলটা আপনার কন্ট্রোলে থাকতে হবে এক কথায়। ভাইয়া মডেলটা কি গ্রুপ আকারে আসছে? হ্যাঁ, ভেঙে দেওয়া যাবে, আচ্ছা সমস্যা ভেঙে দিয়ে আমরা মেটেরিয়াল এডিট করব, সমস্যা নেই। এইখানে যদি কোনো কিছু আমরা এডিট করতে চাই তাহলে আমরা এডিট করব। মেটেরিয়াল যদি কোনো কিছু আমাদের এডিট করতে হয় তাহলে আমরা সেটা এডিট করে ফেলবো। দেন ফটো, আমি এখানে আসানোর পর আমি যদি এখান থেকে একটা স্টোর করে নেই, ক্যামেরা স্টোর হয়ে গেল। দেন আমি যদি এটাকে আরো একটু ডিফারেন্ট সিন নিই, ফোকাল লেন্থটা আমরা এখান থেকে কাছে দূরে এই জিনিসগুলো লেন্থটা এখান থেকে নিতে পারবো। তো আমি যদি এটাকে আরো একটু সামনে নেই, ভিউ গুলো খুবই ইম্পর্টেন্ট, আপনি ভিউটা কিভাবে নিচ্ছেন এটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমি মাত্র দুইটা ভিউ নিছি, এই একটা ভিউ, এই একটা ভিউ, ঠিক আছে। আচ্ছা, দেন আমি বিল্ডে ফিরে গেলাম। ফিরে যাওয়ার পরে এখানে যদি আপনার কোনো কিছু এডিটিং এর প্রয়োজন হয়, জাস্ট আমি এডিট করতে চাই, ম্যাটেরিয়ালস, আমি গ্লাসটা এডিট করে ফেলবো। আউটডোর, এখান থেকে যদি গ্লাস আমি নেই, দেখেন। দেন এডিটিং এ গিয়ে আমরা এখান থেকে এটা রিফ্লেক্টিভিটি বা চেঞ্জিং যে বিষয়টা আছে, আপনি চাইলে এখান থেকে সেগুলো চেঞ্জ করতে পারেন। ট্রান্সপারেন্সিটা আপনি কতটুকু দেখাতে চাচ্ছেন, কম বেশি, এগুলো দেখাতে চাচ্ছেন, এটা কি স্ট্রেট দেখাতে চাচ্ছেন কিনা সেটাও একটু লক্ষ্য রাখতে হবে। এবং রিফ্লেক্টিভিটিটা আপনার কতটুকু রিফ্লেক্ট আপনি নিতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। দেন ওকে। স্যার গ্লোসি দিয়া কি স্যার ওই যে চট চট যে বিষয়টা এটা কি হ্যাঁ হ্যাঁ বোঝায়? হ্যাঁ, চক চক করবে আর ওকে। এইখানে আমার এই যে এখানে আরেকটা কিছু রিয়ালস আছে, এই যে এটা, and এইটা যখন আমি ধরতেছি দেখেন কোনটা কোনটা ধরতেছি, সবগুলো। তার মানে এটা যদি আপনি এডিট করতে চান তাহলে আলাদাভাবে আপনাকে ডিমার্কেশন করা লাগতো আগে, যেটা আমরা করতে পারিনি। আচ্ছা, আর এখান থেকে যদি কোনো গাছপালা বলেন বা কোনো কিছু ইউজ করতে চান, বা আপনার এই যে এই গাছ, যে গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ডটা যদি আপনি ইউজ করতে চান, আলাদা কোনো ফ্রেজ দিতে চান, তাহলে এটার সাথে ম্যাচিং করে আপনি দিতে দিতে মানে পারেন আর কি। যদি আপনার স্কেলিং এ কোনো প্রয়োজন হয় স্কেল করতে, সেটাও কিন্তু এখান থেকে পসিবল। জাস্ট স্যার আমরা কি কি বিভিন্ন এলিমেন্ট কি লুমিয়নে ইনপুট করতে পারি? হ্যাঁ পারবেন, এটা দেখানো সেটা উচিত। কি ফরম্যাটে হবে বা কিভাবে আমরা ডাউনলোড করব অন্য জায়গা থেকে? এটা যে কোনো ভিডিও এবং জেপিজি নেওয়ার পরে আমাদের ভিডিওটা ওয়েব ওয়েব ডব্লিউএফজি ফরম্যাটে রাখতে হবে। আর ইমেজটা যে কোনো ইমেজ পিএনজি হোক বা জেপিজি হোক, সমস্যা নেই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মডেল, ঠিক আছে। এখন মডেলে আপনার যদি কোনো কিছু এডিটিং প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি এগুলো এডিট করে নেবেন। গ্লাস, বিশেষ করে গ্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো গ্লাসটা আপনি এডিট করে নিতে পারেন, এবং এটা যদি আপনি লাইটিং করতে চান তাহলে লাইটিং ও করে নিতে পারেন। লাইটিং করার জন্য আমরা কি করব বলেন? জাস্ট ক্লিক, এখন এটা আমি লাইট করব, কে বলতে পারেন? স্যার ইমিসিভটা বাড়িয়ে দেবো। ইনস্টিট বাড়াতে গেলে কোথায় যাব? স্ট্যান্ডার্ড, সেটিংস, স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ইনস্টিট বাড়াই দিচ্ছি। স্পেকুলার, ঠিক যত আপনি এডিট করবেন রিয়েলিস্টিকটা তত বাড়বে। প্রয়োজন পড়লে এখানে আরো কিছু গাছ আপনি ইউজ করেন।
আর এই যে এগুলো গাছ, স্কেচআপের গাছ আর হচ্ছে ব্লুমিনের গাছ কিন্তু এক না, ঠিক আছে? প্রয়োজনে এই গাছগুলো ছেঁটে ফেলে দিয়ে আপনি লুমিয়নের গাছ ইউজ করবেন। যদি কোনো জায়গায় গাছ দিতে হয় গাছ দিয়ে দিবেন। মূলত আপনার হচ্ছে এক্সটেরিয়র ডিজাইনের মূল যে জিনিসটা সেটা হচ্ছে গ্লাস। গ্লাসটা যদি আপনি সঠিকভাবে, আমার গ্লাসের স্কাই ইফেক্টটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন লুমিয়নের মজার বিষয় হচ্ছে আমাদের যদি এই ভিউটা এখানে থাকে, ফটোতে আমি আসতেছি, আসানোর পর আমি এই ভিউটাকে আরো ঠিকঠাক ভাবে করে নিতে পারবো। যেমন সেট আই লেভেলে যদি আমি নেই, তারপর ফোকাল লেন্থ আর একটু বাড়াতে পারি, এটাকে আর একটু নিচে নামাইতে পারি, আর একটু সরাই দিতে পারি। ওকে, আর একটু নিচে নেই। ওকে, আপডেট করে নিলাম। এবার এটা আছে একবারে টপ থেকে, এটাকে আমি আরো যদি একটু আপডেট করে নিই, ফোকাল লেন্থ, সেট আই লেভেল, লেন্থটাকে আমার একটু সামনের দিকে নিচ্ছি। ফ্রন্ট আর একটু সামনে। ওকে, ওকে, এই একটা ফ্রন্ট, এই একটা, এই একটা, এই দুইটা। এখন রাস্তা আমার যেটা আছে এখানে, ঠিক আছে, এই রাস্তাটা দেখেন। এখন কথা হলো যে এই রাস্তার মধ্যে যদি আমি কোনো ইফেক্ট নিয়ে কাজ করতে চাই, কোনো ইফেক্ট দিতে চাই রাস্তার মধ্যে, বা কোনো গাছপালা, আরো যদি আপনি ছোটখাটো কোনো গাছপালা এখানে অ্যাড করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন এই মাথায়। কিন্তু সেক্ষেত্রে কিছু জিনিস দিয়ে নিবেন যাতে দিতে কাজ করতে অনেক রিয়েলিস্টিক মনে হয়। এখানে দেখেন আমার যে রাস্তাটা আছে, এই রাস্তার মধ্যে বিভিন্ন টাইপের গাছ আপনি চাইলেই কিন্তু দিতে পারেন। আমি যদি এখানে এটা দিই বা এখানে এটা দিই, বা একটা রিয়েলিস্টিক করতে যতটুকু দরকার, ঠিক আছে? কিন্তু এগুলা যেটার সাথে যেটা যায়, হুদাই কোনো গাছ দিয়েন না। ভাই এটা সিলেক্ট করার সিস্টেমটা কি কি সিমিলার কালার সিলেক্ট হয় নাকি না, আলাদা আলাদা ভাবে করতে হয় সব? আলাদা আলাদা ভাবে সিমিলার কালার সিলেক্ট হবে, শুধু সিমিলার। আচ্ছা, যদি কোনো পাতা টাতা দিতে চান, গাছের পাতা টাতা যদি ইয়েকে দিতে চান, সেটাও দিতে পারেন। দেওয়ার পরে এটাকে একটু স্কেল করে বড় করে নিন। এটা আমরা 4K, তারপর 8K এরকম কিছু টেক্সচার আমরা কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারি, বা কোন কোন ওয়েবসাইট আছে হ্যাঁ, যে ভালো রেজুলেশনে? ভালো 4K বা রেজুলেশনের তো 2K আর হচ্ছে কি, 4K টেক্সচার, উপরে কিছু যে টেক্সচার আছে, এই টেক্সচার গুলো কিনতে হয়। আমরা তো যেগুলো পাই হয়তো যখন কোনো বড় বড় কোম্পানিতে চাকরি করবেন, তখন ওরা হচ্ছে টেক্সচারের যে প্যাকেজ ওগুলা কিনে নেয়। তো ওই ওদের নিজস্ব কিছু টেক্সচার থাকে, ওই টেক্সচার গুলোই আমরা ইউজ করি। আর এছাড়াও ইন্টারনেট থেকে ডাউনলোড যায়, আপনার হচ্ছে ভিএমস থেকে ডাউনলোড করা যায়, তারপর pinterest.com থেকে ডাউনলোড করা যায়। ওই জিনিসগুলো থেকে ভালো রেজুলেশনের ডাউনলোড করা যায়। আচ্ছা, আমরা এখন এখানে ফটোতে যদি আমি ফেরত আসি, আসানোর পর আমি যদি এখান থেকে ভিউ সিলেক্ট করি, তাহলে এরকম ভিউ পাচ্ছি একটা। তা আমি এখান থেকে এটাকে আরেকটু এদিকে সরায় নিচ্ছি, নিয়ে এটাকে আরেকটু সামনে নিচে নামায় দিচ্ছি, দেন এটাকে আবার ইনস্টল করে নিচ্ছি। তাহলে আমার এই একটা ভিউ, একটা ভিউ, মানে এর পরে কি আছে সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। ভালো করে দেখেন, এই একটা ভিউ, এই একটা ভিউ, আমি এই দুইটা ভিউ নিচ্ছি। ওইদিকে কি আছে, আমার রাস্তার ইন পয়েন্ট বা শেষ পয়েন্টে কি আছে, এটা কিন্তু আমি দেখাচ্ছি না, ঠিক আছে? Okay, এখন
এইখানে আমার রোডের যে আমাদের যখন লুমিয়নে যখন কিছু বেশি ইফেক্টিভ কিছু বিষয় আছে ভিজুয়ালিস্টিক এর জন্য, সেটা হচ্ছে আমরা ধীরেতে দেখছি যে রোডে কিভাবে বৃষ্টির যে ইফেক্টটা আসে, সেই ইফেক্টটা লুমিয়নে অনেক ইজিলি করা যায়। ওইখানে আমাদের কত কিছু সেট আপ করতে হয়েছে, বাট এইখানে লুমিয়নে কিন্তু এরকম কম লাগে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এফএক্স যাব। এফএক্স থেকে দেখেন, যদি এখানে ফিচারে আসি, অনেক ধরনের অপশন আমরা এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, দেন কনসেপ্টে যদি আসি, আর্কিটেকচারাল, লাইটিং, তারপরে আছে স্কাই অ্যান্ড ওয়েদার, ক্যামেরা, অ্যানিমেশন, আর্টিস্টিক, এনহ্যান্সমেন্ট, টুলস অ্যান্ড ইউটিলিটিস। তো এই সবগুলোরই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে আমাদের। গতকালকে যে এক ভাই বলতেছিল, ভাই এফএক্স এর কিছু দেখাবেন না, বা এফএক্স থেকে কোনো কিছু কি দেখাবেন না? তো আপনি এখন কাউন্ট করতে থাকেন, আমি দেখাতে থাকবো, এবং শেষে বলবেন আমাকে যে আপনি কতগুলো ইফেক্ট দেখতে পাচ্ছেন, বা এফএক্স থেকে কত ইফেক্টের কাজ আপনি দেখলেন। ঠিক আছে, আপনারা কাউন্ট করতে থাকেন। ফার্স্ট, আমি ফিচার্সে আসলাম, এখানে আমার তেমন কোনো কাজ নাই। আমি যদি এখানে স্কাই এন্ড ওয়েদারে আসি, এইখানে আমার কাজ আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, প্রি সাফিশন যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করার সাথেই দেখেন আমার রোড অলরেডি ভিজে গেছে, এবং বৃষ্টির যে ফোঁটাগুলো এগুলো কিন্তু পড়তেছে। তা আমি যদি এটা জেপিজি রেন্ডারটা করি, জেপিজি, তো সেই ক্ষেত্রে আমার বৃষ্টির যে ফোঁটাটা, এটা আমার কি দরকার আছে? ঝিরঝিরানি, ঝিরঝিরানি হলে আমার তো ভালো লাগতেছে না। তো এটা আমাদের বাম দিকে দেখেন, বাম দিকে আমার এখানে রেন, স্নো, প্রিসাপিশন ফেস, পার্টিকেল স্পিড, পার্টিকেল কোয়ান্টিটি, সাইজ, ব্লক, তারপর হচ্ছে ব্লকিং ডিস্টেন্স, এক্সট্রা ফগ এডিশন, ব্লক বায়াস, এই জিনিসগুলো আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, একটু বুঝে পড়ে পড়ে একটু বুঝে বুঝে চেঞ্জ করতে হবে। যেমন ধরেন আমার বৃষ্টির ব্লক গুলো যদি আমার দরকার না হয়, তাহলে আমার এখানে ব্লক পার্টিকেল যে সাইজটা আছে, এটা আমি সাইজটাকে একটু কমাই দিই। ওকে, তার মানে কি বৃষ্টি হয়ে পড়ে ছেড়ে গেছে, আমার এরকম একটা রেন্ডার চাই। তো বেশি যদি আপনার ফেসটা বেশি হয়ে যায়, কমায় দেন একটু, বা এটা বাড়ানো যদি থাকে, এটাকে একটু স্পিডটা একটু কমায় দেন। তারপরে আপনার একটু ব্লক কমায় দেন, এভাবে আস্তে আস্তে কমায় দেন। ব্লক বায়াসটা একটু কমায় দেন, বায়াস একবারে কমায় দিলে একবারে কিন্তু কমে যাবে। ঠিক আছে, দেন এরকম। তা আমি যদি এটাকে এখন রেন্ডারিং এ নেই, রেন্ডার, রেন্ডার, ডেস্কটপ, ডেস্কটপে ডেমো 01, সেভ। ওকে, আমার এটা রেন্ডার হয়ে গেছে। ঠিক আছে, অনেক রিয়েলিস্টিক। আমি কিন্তু কোনো কিছু এডিট করিনি, Just শুধু গ্লাসটা এডিট করছি আর রাস্তায় ফেসটা দিছি। তো আপনার আগে একজন এই কাজটা করে দেখবেন যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে সময় নিছেন কত। ক্লায়েন্টের কাছ থেকে সময় নিছেন যে আমি এই কাজটা করে দিব হচ্ছে 5 মিনিট, বা 5 মিনিট, সরি, 5 দিন, বা হচ্ছে 3 ডেজ অথবা 5 ডেজ আপনি সময় নিছেন। তো সেই ক্ষেত্রে অন্য একজন দেখা যাচ্ছে যে একদিন সময় নিচ্ছে, কি এমনও হতে পারে 2 ঘন্টা সময় নিচ্ছে। তো তাহলে সেই কাজটা পাবে, আপনি পাবেন না। কাজটা সে পাবে, আপনি পাবেন না। ঠিক আছে, আচ্ছা। তো এই ক্ষেত্রে আমাদের টেকনোলজি ইউজ করতে হবে, টেকনোলজি গুলো ইউজ করতে হবে। আমরা যদি এখন, এটা আমার হচ্ছে যে আমার একটা ছবি, কথা ছিল। মানে রেন্ডারিং যে ছবি যেটা আমরা নিয়ে কাজ করতেছি, সেটার জন্য। হ্যাঁ বলেন, কে বলেন। ভাই এই যে লুমিয়ন থেকে এরপর কি ফটোশপে নিয়ে যেতে হয়, নিজের কাজ দরকার করতে নেই, হবে? দরকার নাই। যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়, সেটা করা যায়, এমন নয় যে করা যায় না, করা যায়, এটা আপনি করতে পারেন। এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট প্রিন্ট করা যাবে নাকি, তাহলে লুমিয়ন করার পরে প্রিন্ট? হ্যাঁ, লুমিনার করানোর পর একবার ডাইরেক্ট প্রিন্টে চলে যাবে। আচ্ছা, এখান থেকে দেখেন, রিয়েলিস্টিক করার জন্য আমাদের রিফ্লেক্টটা অনেক বেশি হয়ে গেছে, তো রিফ্লেক্ট একটু কমায় দিতে পারেন। তারপর ট্রান্সপারেন্সিটা আপনি নিয়ে এটা নিয়ে একটু কাজ করতে পারেন।
ঠিক আছে, আমি এটা একটু বাড়াই দিলাম, দেন ওকে। তো গ্লাসগুলো চেষ্টা করুন, লুমিয়নের গ্লাস দেখলেই বোঝা যাবে যে এটা আপনি লুমিয়নের গ্লাস করতে, মানে গ্লাসটা লুমিয়ন, এটা দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা, এইটা হলো আমার হচ্ছে জেপিজি, মানে জেপিজি করানোর জন্য। ঠিক আছে, কিন্তু আমি যদি এখন অ্যানিমেশন করতে যাই তাহলে কি করব? আমি যদি এখন অ্যানিমেশন করতে চাই তাহলে আমাকে যেতে হবে মুভিতে। এতক্ষণ গতকালকে থেকে আমরা ক্লাস করলাম কিসে? ফটোতে। এখন আমরা যাব মুভিতে। তো মুভিতে আমি ক্লিক করলাম, ক্লিক করানোর পরে আমার এখানে একটা টেমপ্লেট আছে, আমি যেটাকে প্লে করে দেই। দেখেন এই প্লে করে দিলে এটা এরকম প্লে হচ্ছে। এটা হচ্ছে আমার আগের টেমপ্লেট। আগের টেমপ্লেট বলতে কি, আমরা যে টেমপ্লেটটা ইউজ করতেছি সেটার কিছু ডিফল্ট। তো আমার এগুলো আমার দরকার নাই, কারণ আমার যে মডেল আমি ওইভাবে টেমপ্লেট নিব। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আমি এখানে রেকর্ডে আসলাম। রেকর্ডে আসানোর পর দেখেন আমি এখান থেকে আগে আমি সিনগুলো নিয়ে নিব, যে আমি কি কি সিনে দিতে চাচ্ছি। তো আমি এখনো সিন নেইনি, পজিশন নিচ্ছি। ওকে, ভালো করে দেখেন, পজিশন নিচ্ছি। জাস্ট অ্যাড ক্যামেরা কি ফ্রেম ক্লিক করে দিব। এরপরে আরো একটু সামনে গেলাম, আরেকটা নিলাম। ভালো করে দেখেন, দেন আরেকটু সামনে যাচ্ছে আমি। ফোকাল লেন্থটা যদি আমি এখান থেকে কমায় বাড়াই সেটাও কিন্তু করতে পারবো। ওকে, আমি যদি এখন এটা প্লে করে দেই, ওকে, মনে হয় না আমার এখানে ভিডিও এডিটটা আরেকটু এডিট করতে হবে বা ক্লিপ গুলো একটু চেঞ্জ করতে হবে। এডিট ক্লিপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার কিন্তু আপনি পাবেন, যেটা আপনার ডিলিট করতে মন চায় জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন এগুলো। এবং প্রথমটাতে এটা গেলাম, এটা দ্বিতীয়টা, এটা হলো তৃতীয়টা। ঠিক আছে, তো দ্বিতীয়টা আমি ডিলিট করে দিলাম, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। তাহলে এটাকে যদি আমি এখন ওকে করলাম, ওকে করার পর প্লে করে দেই। আচ্ছা, তারপরে আমি এটাকে যদি আরো নিতে চাই, আমি এটাকে একটু আপডেট করে দিলাম। ওকে, এখন যদি প্লে করে দেই, প্রথম থেকে আমার মডেলটা দেখতে হবে, হতে হবে। তখন প্রথম থেকে কিভাবে আসতেছে? ওকে, এখন আমি বিল্ডে ফিরে গেলাম। ফিরে যাওয়ার পর আপনার এখানে যদি আরো কোনো কিছু দেওয়ার ইচ্ছা হয়, সে ফর এক্সাম্পল এখান থেকে আমি ইফেক্ট আছে একটা অপশন, দেখেন এই যে ইফেক্ট, ডাবল ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে। এখানে কিছু ফাউন্টেন আছে, আমি যদি এটাকে একটা ফাউন্টেন নিয়ে আসি এখানে দিয়ে দিই, বিভিন্ন টাইপের ফাউন্টেন ফাউন্টেন আছে। ঠিক আছে, এই এই ফাউন্টেনটা দেখেন আমরা কখন দিব, অনেক সময় দেখি না যে ওয়াল থেকে পানি বের হচ্ছে, ওয়াল থেকে পানি বের হচ্ছে, তো ওইটা আমরা ওখানে ইউজ করব। ঠিক আছে, ইফেক্টে ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন ফাউন্টেন যদি 18 আছে, দেখেন এই যে ওয়াল থেকে পানি বের হচ্ছে, নিচে হয়তো কোনো একটা বডি থাকবে, এই যে এরকম। ঠিক আছে, কিন্তু এটা পুড়ে যাচ্ছে কই? এটা পড়ে যাচ্ছে কোথায়?
এটা আমার সামনে হতে পারে, পিছনে হতে পারে, যে কোনো সাইড হতে পারে, ঠিক আছে। তো আমি যদি এটাকে ঘুরাই, দেখেন ভালো করে, ঘুরালাম, এবার আমি একটু মুভ করি, মুভ করে যদি আমি এইখানে নিয়ে আসে দিই, এবং এইটা যেটা ছিল আমার আগেরটা, এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমি এখানে একটা প্রাইভেট কার এড করে দিব। বিভিন্ন টাইপের প্রাইভেট কার আছে। সিলেক্ট, এটাকে আমি একটু রোটেট করব, রোটেট করে যদি আমার একটু, আমি চাচ্ছি যে এই দিকে ঘুরুক, এই দিকে যাক, ঠিক আছে। এবং এটাকে একটু আমার সামনের দিকে, এই দিকে মুভ করে নিয়ে আসতে চাচ্ছি, এই দিকে, ওকে। এই দিক থেকে যাবে আর কি। প্রয়োজনে আমি এটাকে একটু স্কেল করে বড় করে নিব, ওকে। আর একটু সামনে যাই, এগেন প্রাইভেট কার আবার একটা নিচ্ছি, এটা এই পাশ থেকে, দেন এটাকে আমি একটু স্কেল করে বড় করে নেব, ঠিক আছে। দেন এগেন আমি আবার একটা প্রাইভেট কার নিচ্ছি, যেটা এই পাশ থেকে, রোটেট, রোটেট করে ঘুরায় আমি এটা ওই দিকে দিচ্ছি, দেন এটা একটু স্কেল করে নিব, ওকে। এরপরে আমাদের কিছু এখানে কাজ আছে। আমার এই গাড়িটা এদিক দিয়ে ভিতরে ঢুকবো, ঠিক আছে। এই গাড়িটা সোজা চলে যাবে, এই গাড়িটা এদিকে চলে যাবে, ওকে। দেন আমি এখানে যদি পিপুল সে আসি, এখানে এখানে মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে, তো আমি যদি এখানে একটা সাইকেল দিই, তো এমন একজন সাইকেল চালাচ্ছে, সে স্যুট ফুট পরে সাইকেল চালাচ্ছে। তো বাংলাদেশে তো এরকম হয় না আর কি, হয়। তা আমি এখানে একটা এরকম একটা সাইকেল নিয়ে এসে দিই, দেন রোটেট, যদি স্কেল প্রয়োজন হয় হালকা একটু স্কেল করে নেন, ওকে। সে সাইকেল চালাচ্ছে বাট যাচ্ছে না, আর গাড়িগুলো থেমে আছে এখন, ঠিক আছে। তো আমাদের যদি এরকম করি তাহলে হয় না, আসলে লুমিয়ন মিনস লাইভ সবকিছু। তো আমার গাড়ি আসবে, এখান থেকে মানুষ যাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তা আমি যদি হাঁটা চলাফেরা করার জন্য আরো কিছু মানুষ নিয়ে আসি, আমি ওকে, এটাকে একটু রোটেট করে নিব, সোজা করে নিব, সে কোন দিকে যাচ্ছে এটাকে আমরা ঠিক করে নিব, ঠিক আছে। অবশ্যই অ্যানিমেশন করার জন্য আপনি যে অবজেক্ট নিয়ে আসে এখানে দিচ্ছেন, সেটা আপনার ইয়ে করতে হবে, আপনার হচ্ছে আহ হাত টাত নড়াচড়া করে যেমন এরকম, কিন্তু একবারে অফ হয়ে আছে এরকম না। আচ্ছা, আমি আবার একটু ইফেক্টে গেলাম, এখান থেকে এটা আমার কাছে মনে হয়েছে আর একটু নিচে নামায় দিতে হবে, ভার্টিক্যালি, ওকে। এখানে কিছু যদি এরকম প্ল্যান থাকে আপনার, তাহলে এটার হচ্ছে আপনাকে যেটা করতে হবে, একটা বক্স করে দিতে হবে, একটু ডিজাইন করে দিবেন আর কি। আমার একটা প্ল্যানিং ছিল না, আমার প্ল্যানিং যেটা ছিল সেটা হচ্ছে এরকম একটা হয়তো কিছু আমি আপনাদেরকে দেখাবো, যে এরকম। এর আসে না কেন? ও বিভিন্ন টাইপের আছে, হ্যাঁ। আপনি চাইলে এটা
নাইস। এই যে এটা এরকম, আপনি ছোট একটাও দিতে পারেন বা দুইটা, সৌন্দর্য আর কি, অন্য কিছু না। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে আমার এই গাড়িটা যাইতে হবে আগে। প্রথমত আমরা এখানে যাই, এই গাড়িটা আমার কোথায় যাইতে হবে? এই গাড়িটা আমার ভিতরে যেতে হবে। দেখেন, আমাদের এখন করণীয় হচ্ছে, আচ্ছা এখানে এই যে এই গাড়িটা, ব্ল্যাক কালার যে গাড়িটা আছে, এই গাড়িটা আমার ভিতরে চলে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে গাছপালা বিভিন্ন ভাবে আমাকে ডিস্টার্ব করতেছে। যে গাছটা আমার ডিস্টার্ব করতেছে ওটাকে আমি এখন আউট করে দিব। ডিলিট। স্যার আপনার কথার সাথে কাজটা মানে একদম স্মুথলি আসতেছে না। স্মুথলি আসতেছে না? না স্যার, কথা আগে, কাজ পরে আসতেছে। সবার কি তাই? জি স্যার, আমাদের কাছে এরকম লাগছে। আপনাদের ওই রকমই হচ্ছে? জি ভাই। জি স্যার, একই অবস্থা। কিছুটা। কিছুটা। ওকে, একটু একটু ইয়ে হবে, লুমিনের ক্লাসটা একটু স্লোলি যায়, ঠিক আছে? একটু স্লোলি যায়। আমাদের প্রিভিয়াস ক্লাস এরকম হয় নাই, যে এটা একটু পালস থাকবে 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ডের মতো। এবং এটার যখন মানে আমরা যখন রেকর্ড দিব তখন দেখবেন এটার ফাইল সাইজ অনেক বড়, বেশি। আচ্ছা, তবে এটা একটু সলভ হয় যদি আমি এরকম হয়, তাহলে অফ করে দিয়ে আবার প্রথম থেকে শুরু করলে ঠিক আছে। এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। ওকে, তো প্রথমত আমরা যাব হচ্ছে মুভিতে। মুভিতে আসার পর আমি অপশনটা পাচ্ছি, এড ইফেক্ট, এফএক্স। এইখান থেকে আমরা দেখেন অ্যানিমেশনে যদি যাই, তাহলে দেখেন এখানে আছে মাস্ট মুভ। আমরা মাস্ট মুভে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে ইডিট একটা অপশন আছে, ইডিটে যাব। যাওয়ার পরে দেখেন আমি এটা কার লোকেশনটা দেখতেছি, কারটা আমার কোথায় আছে, এখানে আছে। তাহলে আমার ভালো করে খেয়াল করেন, আমার একটা ছোট পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে? আমি যদি এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিই তাহলে আপনাদের জন্য ভালো হয়। তো এইভাবে আমি রাখলাম। রাখানোর পর আমি যদি কন্ট্রোলটা প্রেস করে ধরে থাকি তাহলে কিন্তু আরো একটা বল পাচ্ছি, কিন্তু কন্ট্রোল ছেড়ে দিলে কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, এটা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন এভাবে। আমি যদি এখানে রাখলাম পয়েন্ট দিয়ে, দেন আমি এখানে কন্ট্রোল ধরে থাকলাম, আস্তে আস্তে করে নিচ্ছি আমি। দেন আমার গাড়িটি আস্তে আস্তে ভিতরে ঢুকবে। এতদূর পর্যন্ত যাবে, ওকে। এরপর যদি এগুলো আপনার বলগুলো একটু সোজা করে দেওয়া লাগে তাহলে একটু সোজা করে দিবেন, তাতে করে একটু স্মুথলি গাড়িটা ঘুরবে। স্যার পয়েন্ট গুলা যদি একটু দূরে দূরে হয় তাহলে কি গাড়িটা স্পিডে যাবে এরকম কি কোনো কিছু? না, স্পিড আমরা আমাদের কন্ট্রোলে আছে, ব্রেক আমাদের কাছে, সে চাইলেই জুড়ে যাইতে পারবে না। ওকে, আমি এটা শেষ হয়ে যাওয়ার পর আগেই এখানে দেখেন আমার ফাইল পাথ উইথ, এটা আমার 1 মিটার আছে, চাইলে আপনি এটাকে বাড়াতে পারেন, ঠিক আছে? আর এখানে দেখেন কার মডেল, কার অথবা মডেল স্পিড 3.6 কিলোমিটার/আওয়ার। তো আমরা চাইলে এটার স্পিড একটু বাড়ায় দিতে পারি, ঠিক আছে? দেন ওকে, এখন যদি এটাকে আমি দেই, এখনই
এই এখানে যদি একটু টানাটানি করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার একটা অ্যানিমেশন হয়েছে, কারটা মুভ করতেছে কি করতেছে না। এইখানে কারটা আমাদের মুভ করতেছে না, হয় বিকজ অফ আমরা যখন এই পয়েন্টটা নিয়েছি তখন পয়েন্টটা জায়গা মতো নিতে পারিনি। ঠিক আছে, জায়গা মতো কি আমরা অনেক দূর থেকে নিছি, দেখেন এই যে ওই পার থেকে নিছি। এই কারণে যখন মডেলটা নেবেন তখন একটু এর ভিতর থেকে বা এই সামনে থেকে নিলেও হবে। এটা ডিলিট করে দেই, ডিলিট, এগেন প্লেস নিউ পাথ, কন্ট্রোল, আমি এটাকে এখন ধরে সোজা করে দিব, ওই যে সোজা করে দিলাম। ঠিক, এখন যদি আমি এটাকে স্কেল ঘুরাই, গাড়ি যাচ্ছে, স্পিড যদি বাড়াই, আমার গাড়ি নড়তেছে, নড়তেছে না। ভালো করে খেয়াল করে, এগেন আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট। এই পাশে আসেন, এই গাড়িতে যাই, হ্যাঁ, স্ট্রেট। আমার এই গাড়িটা স্ট্রেট যাবে। স্পিড বাড়ালাম, তাহলে আমি যদি এটাকে একটু সরাই, গাড়ি যাওয়া আসা করতেছে। ঠিক আছে, ভালো করে বুঝেন, এডিট, আমি এটাকে ডিলিট করে দিলাম। কি ভুলটা ছিল এটা আপনাদের কাছ থেকে আমি মানে জানতে চাই। আমি আবার এটাতে আসলাম, আমার ওই কার্ডটা মুভ করতেছে, বাট এই কার্ডটা মুভ করতেছে না, কারণ কি? এটাই আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। একটা দেখাইলাম, কাছে আসেন, কারণ এটা কালকে অনেকেই কোশ্চিন করবেন যে ভাইয়া আমার কার মুভ হচ্ছে না। সিলেক্ট, ওকে। কার কি ভিতরে ঢুকছে? প্রবলেম কি ছিল বলেন এখন? আপনারা তো দেখলেন এতক্ষণ, কি প্রবলেমটা ছিল বলেন? কেউ কি ধরতে পারছেন? স্যার সময়টা স্যার। নো। দূরত্ব সম্ভবত রাউন্ডে নেওয়ার জন্য যে জায়গাটা প্রয়োজন অতটুকু পায়নি এসে। আচ্ছা আমি বলি, যখন আপনারা এটাকে মুভ করবেন, আমরা এখানে হুট করে যে কোনো একটা পাশে মুভ করি, ঠিক আছে, মানে ক্লিক করে ওইখান থেকে পাথটা টানতেছি, কিন্তু আপনার ফেস পাচ্ছে কিনা, অর্থাৎ আমার যে মানে আপনার তো গ্রাউন্ডটা পাইতে হবে। গ্রাউন্ড না পাইলে আপনি এখানে এখানে ওখানে বা সামনে জায়গায় ক্লিক করলে কিন্তু এটা হবে না আলটিমেটলি। ঠিক আছে, মানে একবারে দেখেন আমি কিন্তু পিছনে গিয়ে দিয়েছি, এই যে এখানে একবারে ফেসে নিচে, এইখানে, এইখান থেকে এটা আরো একটু সরে দিলেও কোনো সমস্যা নাই, বাট আপনাকে চেষ্টা করতে হবে। আপনি, আমি একটা দেখাইছি এখানে,
দেখায় চলে গেলাম, ক্লাস নেওয়ার মতো করে ক্লাস নিয়ে চলে গেলাম। আপনি কিন্তু পরবর্তীতে এটা ভুল করবেন না, আপনার গাড়ি মুভি করবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এইটা স্মুথলি দেওয়ার চেষ্টা করবেন, এরকম, তাহলে স্মুথলি আপনার গাড়ি মুভ করবে। ঠিক আছে, এখন আমার একটা গাড়ি মুভ হয়েছে, এখন এই গাড়িটাও মুভ করতে হবে, আমার এই গাড়িটাও মুভ করতে হবে। তো সেম, আমি জাস্ট খালি ইডিটে আসবো, আসার পর ভালো করে দেখেন, আমি আগে পজিশনটা আগে ক্লিয়ার করে নিব, যে আমি কোথা থেকে গাড়িটা মানে লাইনটা দিতে চাচ্ছি, কত দূর পর্যন্ত নিতে চাচ্ছি, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ভাইয়া এখানে অরবিট করা হয় কিভাবে? হ্যাঁ, অরবিট? অরবিট আপনি মাউস, এই যে আমারও যে আপস এন্ড ডাউন দেখতেছেন না, এই যে লেফট এন্ড রাইট, আচ্ছা এটা যে, আচ্ছা, মাউস এছাড়া, দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কিবোর্ড থেকে, কিবোর্ড থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার মাউস দিয়েও করতে পারেন, মাউস মাউস মাউসের মিড টগলটা বা রাইট এবং লেফট, এই দুইটা আপনার কন্ট্রোলিং, মাউস আর কিবোর্ডের এই কিগুলো, আর কিছু না। আচ্ছা। এগেন প্লেস নিউ পাথ, আমি এইখান থেকে টানা এইখানে একটা নিলাম, দেন এইখানে, এইখানে। ঠিক আছে, আরো যদি আপনার মন চায় এইখান পর্যন্ত যাবে গাড়ি। ঠিক আছে, এখন স্পিডটা একটু বাড়ান, পাথওয়েটা একটু বাড়ায় দেন। ওকে, এখন যদি আমি এটাতে শুরুর দিকে যাই, তাহলে যদি আমি এটা ছেড়ে দিই, ওই গাড়ি একটা চলে গেল, আর ওই গাড়ির ভিতরে ঢুকে গেল। আমি চাচ্ছি এই গাড়িটাও সামনের দিকে যাবে, এই গাড়িটা, এই গাড়িটা সামনের দিকে যাবে। এগেন মুভি, আমি এখানে এডিটে যাব, এডিট থেকে এখানে আগে আমি পজিশনটা নিব, যে কোন গাড়িটা আমি নিতে চাচ্ছি, এই গাড়িটা আমি সামনে নিতে চাচ্ছি। দেন আমি এখানে প্লেস নিউ পাথ, সিলেক্ট, আমি এটাকে সামনের দিকে নিচ্ছি, কন্ট্রোল প্রেস করে আমি এটা আরো একটু সামনের দিকে নিলাম। ওকে, দেন পাথ উইথটা আমি একটু বাড়াবো, দেন এখান থেকে আরেকটু কমাই দিচ্ছি, আর কার মডেলের স্পিডটা আমি একটু বেশি বাড়াই দিই। দেন ওকে, দেন এটাকে প্লে করে দিই। ওকে, বাট আমার এই মানুষ দুটা কিন্তু যাচ্ছে না, এই মানুষ দুটা কিন্তু যাচ্ছে না। তো এটার জন্য আমরা কি করতে পারি, সেম এডিট, স্যার প্রত্যেকটা অবজেক্টকে আমাকে ধরে ধরে এভাবে হ্যাঁ হ্যাঁ মার্ক হ্যাঁ করতে হ্যাঁ, হবে? না স্যার, আপনি তো বললেই হবে না যে এই মানুষ তুই যা দৌড় দে সামনের দিকে, সে যাবে না তো। বা প্রাইভেট কার ওয়ান, দৌড় দে, সে যাবে না, যে 1 মিটার পর্যন্ত যাবি, এরপরে আটকাবি, কাজ করতে হবে। জি স্যার। দেন নিউ প্লেস নিউ পাথ, আমার এই গাড়িটাকে, সাইকেলটাকে আমি সামনের দিকে নিয়ে আসবো, এত দূর পর্যন্ত আমি আনতে চাচ্ছি, এরপরে আর আনতে চাচ্ছি না। সাইকেল স্পিড বাড়াবো, প্লেস নিউ পাথ, আমি মানুষটাকে এত দূর পর্যন্ত নিব, স্পিড বাড়াবো, দেন ওকে। এখন যদি আমি এটা শুরু থেকে প্লে করে দেই, দেখেন সবাই যাচ্ছে, সাইকেলের স্পিডটা ঠিক আছে, কিন্তু মানুষটা মনে হচ্ছে যে ওর সমস্যা আছে। এডিট, আবার এডিটে আসেন, তো কোনটার স্পিড বাড়াবেন এখানে সিলেক্ট করেন আপনি, এইটা, তো এটা সিলেক্ট করেন, সিলেক্ট করানোর পর স্পিড বাড়ায় দেবেন। ওকে, দেন এটা আবার শুরু, এই স্কেলটা আবার প্রথমের দিকে নিয়ে আসেন, দেন ছেড়ে দেন। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমার, আমি যদি জিরোতে নিয়ে আসি, আসানোর পর
এখানে আমি যে স্কেল সরাচ্ছি, স্কেল নামাচ্ছি, এটা আপনারা বুঝতে পারছেন? স্কেলটা সরাচ্ছি, এখানে যে একটা স্কেল আছে 0 থেকে 12 সেকেন্ড পর্যন্ত আমার একটা স্কেল আছে, এই স্কেলটা আমি নাড়াচ্ছি ডান দিকে এবং বাম দিকে। তো এটা কিন্তু সেকেন্ড এবং দাগ 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 কাটা আছে কিন্তু, এটা খেয়াল করেন। এটা কিন্তু আমি আপনাদেরকে আবার আজ করবো, যেটা কত সেকেন্ডে আমার গাড়ি একটা আছে, সেটা দরজা, আমার যেটা মেইন এখানে উদ্দেশ্য সেটা হচ্ছে আমার একটা গাড়ি ভিতরে ঢুকলো, ঠিক আছে? আমার গাড়ি কিন্তু একটা ভিতরে ঢুকলো, দেখেন। স্যার এখানে 12 সেকেন্ডই আমি কোনো কিছু রান করাতে পারবো? না, হ্যাঁ, এখানে তো 12 সেকেন্ড আমার স্কেল দেওয়া আছে, বারো হ্যাঁ, সেকেন্ড পর্যন্ত রান করতে পারবো? আপনার আমার এই যে সিনটা এত সেকেন্ড পর্যন্ত, আপনি সিন বাড়ালে সেকেন্ড বাড়বে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এইখানে দেখেন, আমার যখন গাড়িটা ভিতরে ঢুকতেছে, কত সেকেন্ডের ভিতরে ঢুকতেছে খেয়াল করেন। 1 সেকেন্ডের পরেই ভিতরে ঢুকতেছে গাড়িটা, 1 সেকেন্ড পরেই, এই যে 1 সেকেন্ড পর, শুরু থেকে 1 সেকেন্ড মানে 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ডের মধ্যে এখান থেকে আমি যদি আস্তে 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 ফার্স্ট ব্রেকে যাই, গাড়িটা আমার দেখেন ফার্স্ট ব্রেকে আমি গেলাম, তাহলে গাড়ি, এই যে গাড়ি ঢুকতেছে, তার মানে আমার 1 সেকেন্ড পর থেকেই গাড়িটা ভিতরে ঢোকা শুরু করতেছে। কিন্তু এই সাইকেল আলা তো এক্সিডেন্ট লাগাই দিবে, দেখছেন? সাইকেল আলা এক্সিডেন্ট লাগাই দিবে না? আচ্ছা, এইখানে দেখেন 1 সেকেন্ড পর আমার গাড়িটা ঢুকতেছে ভিতরের দিকে, ওকে, এটা মাথায় রাখেন। বিল্ডে আসলাম। আচ্ছা, এখানে আমাদের দরজা আছে? না, তো মেন গেট তো আমার দেওয়া দরজা নেই। কিন্তু নাই, তো আমার দরজা লাগবে। তো আমরা কি চাইছিলাম, যে দরজা খুলবে গাড়ি ঢুকবে, তাই কিনা? আমরা তো এটাই চাইছিলাম, যে দরজা খুলবে গাড়ি ভিতরে ঢুকবে। এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ, গাড়িটা যে মোড় দিয়ে ঘুরতেছে এটাই অ্যাডভান্স লেভেলের কাজ, এবং দরজাটা যে খুলবে এটাই অ্যাডভান্স লেভেলের কাজ। আমি যেইগুলোতে আপনাদের টাচ করাইছি বা যেইগুলো জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এর বাইরে আর কিছু নেই। আপনি এই জিনিসগুলাকে একটু গুছিয়ে যদি প্রেজেন্টেশন করতে পারেন, আর কিছু শিখতে হবে না, আপনার অন্য কোথাও যাইতে হবে না। এটার মধ্যে শুধু আপনি ক্যামেরা কিভাবে ধরতেছেন, হ্যাঁ, জিনিসগুলো কিভাবে প্রেজেন্টেশন করতেছেন এই, কিন্তু গাড়ি তো আপনার গাড়ি রান করবে কিভাবে, গাড়ি রাউন্ড কভার করে কিভাবে, দরজাটা খুলে যায় কিভাবে, হ্যাঁ, তারপরে শাওয়ার, আমার ফাউন্টেনটা কিরকম ফাউন্টেনের ডিজাইনটা হবে, ফাউন্টেন করতেছে কিনা, এই জিনিসগুলো, ওই আরো কিছু জিনিস আছে আমি দেখাচ্ছি, এই জিনিসগুলোই মেন। এরপরে এইগুলাকে গুছিয়ে নিয়ে একটা সুন্দর প্রেজেন্টেশন করা অ্যাজ পার আপনার ডিজাইন কনসেপ্ট অনুযায়ী। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এখানে একটা দরজা দিতে হবে, মেন গেট যেটাকে বলে। তো আমি এটাকে একটু সরে যাচ্ছি, দেখেন কাছে আসতেছি, এটা হচ্ছে আমার মেন গেট। তো আমি এখানে প্লেসে যাচ্ছি, প্লেস, প্লেস থেকে আমি যদি কোনো মডেল বা কন্টেন্ট কোনো কিছু নিয়ে আসতে চাই, সেটা নিয়ে আসতে হবে আমাদেরকে। তো আমার এই মডেলটা কই? হ্যাঁ, প্লেস, ইম্পোর্ট মডেল, ইম্পোর্ট নিউ মডেল, ডেস্কটপ, 27 নম্বর ক্লাসে ঢুকলাম, মেন গেট 3D আলাদা করা ছিল, ওপেন, ওকে, এই যে গেট চলে আসছে। আমি গেটটা জাস্ট এই জায়গায় বসাই দিলাম, ঠিক আছে? স্যার এভাবে কি স্যার যে কোনো মডেল আমি নিয়ে আসতে পারবো হ্যাঁ, যে প্রয়োজন? কোনো মডেল। আমি একটা নিয়ে আসছি, দ্যাট মিনস আপনার সব মডেল আসবে, ঠিক আচ্ছা, আছে? অন্য কিচ্ছু না। স্কেচআপ ওয়্যার হাউস থেকে যে কোনো মডেলই আপনি এখানে নিয়ে আসতে পারবেন, ওকে। তাহলে পূর্বের মডেলটাতে কোনো সমস্যা হবে না, মানে যেটা আগে ছিল, যেমন না, এখন না, না, যেটা? না, না, এটাতে আমি আলাদাভাবে নিয়ে আসছি।
এই যে এখানে ইম্পোর্ট মডেলে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে যতগুলো মডেল আপনি নিয়ে আসবেন এগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল থাকবে, ঠিক আছে? জি। আচ্ছা, এখন আমি সিলেক্টে গেলাম, কমান্ডের বাইরে আসলাম, ঠিক আছে? তো ডোর যেহেতু আমরা ওপেন করব, তো সেই ক্ষেত্রে আমি আবার এই মুভিতে গেলাম, ঠিক আছে? এটা জিরোতে রাখলাম। আমরা আবার এফেক্টস এ যাব, নতুন একটা ইফেক্ট দিব এখানে, ঠিক আছে? ইফেক্ট একজনকে গুনতে বলছি। দেন আমরা যাব অ্যাডভান্স মুভ। আগে আমরা কোথায় ছিলাম? মাস মুভ। মাস মুভ দিয়ে কিন্তু কাজগুলো করছি, কিন্তু এখন আমরা কি করব? অ্যাডভান্স মুভ নিয়ে কাজ করবো। অ্যাডভান্স মুভে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এডিটে যাব। যাওয়ার পর দেখেন আমি পজিশন নিচ্ছি। এই যে পজিশনে আসলাম, এইখানে দেখেন মুভ আপনি ভার্টিক্যাল করবেন নাকি হরিজন্টাল করবেন নাকি রোটেট করবেন। তো রোটেটটা হলো কি? রোটেট, আর এখানে আছে স্কেল, ঠিক আছে? রোটেট যখন আপনি করবেন তখন অ্যাজ লাইক ইন্টেরিয়র ডিজাইনের যখন ফ্যানটাকে ঘুরাই না আমরা, এই ফ্যানটাকে ঘুরাই হচ্ছে এই যে রোটেট দিয়ে। আর হচ্ছে ডোর উইন্ডো, যে কোনো ধরনের উইন্ডো এই ভার্টিক্যাল এবং মুভ হরিজন্টাল দিয়ে আমরা ঘুরাবো বা মুভ করবো, ঠিক আছে? তো তাহলে আমরা একটু করে দেখি। আমরা এখানে যাচ্ছি, প্রথমে আগে সিলেক্ট, এখানে মুভ আছে, দেন আমরা এখন এটা মুভ হরিজন্টাল নিয়ে কাজ করবো। আমি এইখান থেকে জাস্ট ক্লিক করে হালকা একটু সরায় নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু হালকা একটু সরায় নিয়ে আসার পর এখানে দেখেন একটা ছোট্ট ডট চলে আসছে, কি ফ্রেম এড হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা? ছোট্ট একটা কি ফ্রেম, পয়েন্টের মতো। আমি যদি একটু দেখাই শর্টকাট, এই যে এখানে যদি আমি একটু জুম করি, এই যে এটা দেখতে পাচ্ছেন, খুবই ভাইয়া এই কি ফ্রেমটা যখনই এড হবে দ্যাট মিনস আপনি বুঝবেন যে আপনার কমান্ডটা অ্যাক্টিভ হয়েছে, আপনি এখন কাজ করতে পারবেন। ওকে, তা আমি ফেরত আসলাম, জিরো পয়েন্টে আসলাম। এখন আপনারা বলেন আমার দরজা খুলতে হবে কখন, কত সেকেন্ডে, কত সেকেন্ড পর আমার দরজা খুলতে হবে? দেড় গাড়িটা যে দেড় মুহূর্তে সেকেন্ডের আপনার সামনে আসবে। হ্যাঁ, 1.5 সেকেন্ডের মতো। 1.5 সেকেন্ড। ভালো করে খেয়াল করেন। ইডিট, আমি অ্যাডভান্স মডেলে আসলাম, পজিশন নিচ্ছি, আবার প্রথমে আসতেছি, ডাউন, লেফট, মাউসের টগলটা ঘুরাচ্ছি, মাঝখানে যে টগলটা ওইটা। দেন আমি পজিশন নিলাম, ভালো করে দেখেন পজিশন। ওকে, এখন আমার গাড়ি ঘুরলো, আমার 1 সেকেন্ডের পর থেকে আমার গাড়ি মানে দরজাটা খুললেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে এই স্কেলটাকে আমি টেনে নিয়ে আসে 1 সেকেন্ডের পরে রেখে দিলাম। ভালো করে মনোযোগ দিয়ে দেখবি, এরপরে না আমার দরজাটা খুলতে হবে, আগেই দরজা খুলে বসে থাকে তো লাভ নেই। তারপরে আমি কি করব? মুভ হরিজন্টালে আমি ক্লিক করব। ক্লিক করানোর পর এখানে ক্লিক করে হালকা একটু সরালাম, তারপরে এখানে একটা পয়েন্ট যোগ হলো, তারপরে আমি আরো একটু টেনে স্কেলটাকে সামনে নিয়ে আসলাম, এটাকে আরো একটু সরালাম, আবার এটাকে টেনে আবার একটু সামনে নিয়ে আসলাম, আবার এটাকে আর একটু সরালাম, আবার ক্লিক করলাম, এখানে ক্লিক করে আবার একটু সামনে নিয়ে আসলাম, আবার একটু সরালাম, এভাবে আস্তে আস্তে আবার একটু সামনে নিয়ে আসলাম, আবার একটু সরালাম, আবার একটু সামনে, আবার মুভ করবো, স্যার আবার তাহলে সামনে। থেমে থেমে সরবে না? না, আমি যদি এখন এটা শেষ লাস্ট অবধি আমি এটা দেখাই দিলাম, ঠিক আছে? এতদূর পর্যন্ত। দেন সেভ চেঞ্জেস। ওকে, এখন যদি আমি এটাকে প্লে করে দেই,
দরজাটা কি মনে হচ্ছে যে একবারে জোরে টান দিয়ে খুলছে? একবারে জোরে টান দিয়ে খুলছে না? ডিলে হচ্ছে তো স্মুথলি বোঝা যাচ্ছে না। তার মানে কি আপনার 1.5 সেকেন্ডের আগে খুলে ফেলতে হবে দরজা। ওকে, এডিট। আমার এখানে যেটা আছে এটাকে আমি যদি ডিলিট করে দিই, এই যে অ্যাডভান্স মুভ, আমি যেখান থেকে এটা ডিলিট করে দিই, তাহলে এটা কিন্তু ডিলিট, ঠিক আছে। এখন আবার আমি এফএক্স থেকে যাব, যাওয়ার পরে অ্যাডভান্স মুভ নিব, এডিটে যাব, পজিশন নিচ্ছি, ওকে। এখন আমার লাগবে হচ্ছে এই 1 সেকেন্ডের আগে থেকে আমি খোলা শুরু করি, ঠিক আছে। দেন আমি এটাকে টেনে এতদূর পর্যন্ত নিয়ে আসলাম, আবার একটু নিয়ে গেলাম, আবার একটু টেনে নিয়ে গেলাম, আবার একটু, ওকে। দেন এখন যদি আমরা এটা প্লে করে দিই, এখন ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন ইফেক্ট দিব, আমরা আরো ইফেক্ট দিব এখানে, ঠিক আছে। ইফেক্ট দেওয়ার জন্য আমরা কোথায় যাচ্ছি? এফএক্সে। এফএক্সে যাওয়ার পর দেখেন এখানে বিভিন্ন টাইপের ইফেক্টস আছে, ঠিক আছে। আপনি যদি বৃষ্টি যদি দিতে চান, এখানেও বৃষ্টিতে দিতে পারেন। তো এটাতে আমার light বৃষ্টি পড়বে, আমার বায়াস টায়াস যদি বেশি থাকে কোনো সমস্যা নাই, যে এরকম বৃষ্টি পড়বে। যদি আপনি ফেস আরো বাড়াতে চান, বৃষ্টি কোয়ান্টিটি যদি বেশি দিতে চান, ঝুম বৃষ্টি হবে, আপনি ঝুম বৃষ্টি দিতে পারেন। কিন্তু দিনের বেলায় বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে। সেক্ষেত্রে ওয়েদারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে ওয়েদারটা চেঞ্জ করা যায়, ঠিক আছে। আবার এই যে রিয়েল স্কাই, আমি রিয়েল স্কাই থাক, কোনো সমস্যা নাই। মুভি, দেন প্লে করে দিলে বৃষ্টি। বৃষ্টির যদি কোনো কিছু বেশি হয়ে যায়, দেখেন ব্লক, ফেসেস, কোনো কিছু বেশি হয়ে গেলে এগুলো কমায় দিতে হবে। কোয়ান্টিটি বেশি থাক, সমস্যা নাই, সাইজটা একটু কমায় দেন। ব্লক, বায়াস, ওকে। আচ্ছা, এইখানে মনে করেন আপনার বৃষ্টি হচ্ছে, এখানে আমরা যদি বিল্ডে আসি, বিল্ডে আসানোর পর এটাকে আরো যদি আমরা একটু রিয়েলিস্টিক করতে চাই, তাহলে আমরা যদি ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পর এখানে দেখেন ফায়ার আছে। আপনি যদি মনে করেন যে আমার বাড়িতে আমি আগুন লাগাই দিব, তাহলে সেটাও করতে পারেন। তো আগুন লাগাই দিলে বলতে কি, আপনি যখন ক্লায়েন্ট পাবেন ফায়ার সার্ভিসের কোনো একটা কিছু প্রেজেন্টেশন করা, বা আপনি যদি প্রেজেন্টেশনই করেন বা প্রেজেন্টেশনে এরকম যদি কোনো ফায়ারের ইফেক্ট থাকে, বিশেষ করে যখন আপনি ফাইবার বা আপওয়ার্ক বা গুরু.com-এ কাজ করবেন, তখন দেখা যাচ্ছে যে তাদের ইন্টেরিয়র যে ডিজাইন গুলো হয়, রুমের মধ্যে একটা করে হিটার থাকে, তো এখানে ফায়ার ইফেক্টটা দিতে হয়। ওইটার জন্য জাস্ট এই যে দেখেন এখানে ফায়ার ইফেক্ট আছে, ওই কর্নারে এখানে দিলে জাস্ট এখানে আগুন জ্বলবে, ঠিক আছে। ইফেক্ট গেল। দেন ফায়ার ইফেক্ট, এখান থেকে বিভিন্ন ধরনের ফায়ার আছে, ইফেক্ট গুলো দিতে পারেন। এরপর যদি মনে করেন না ওইখান থেকে আগুন লাগার পর ধোঁয়া বের হচ্ছে, সেটাও এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। যে বাড়িতে আগুন লাগছে, এখানে মনে করেন যে আগুন লাগছে, ঠিক আছে, উপরে আগুন লাগছে, এই যে
বাড়ির মধ্যেই আগুন লাগছে। তাহলে আরো যদি ধোঁয়া আপনি দিতে চান, স্মোক, এটাকে রিয়েলিস্টিক করার জন্য। ফায়ার, কি পসিবল? এখন মনে করেন আমার আগুন লাগবে না, ঠিক আছে, আগুন ধরে নাই, মনে করেন আমার বিল্ডিং এ আগুন ধরে নাই। এত কষ্ট করে বিল্ডিং এ আগুন লাগাই দেওয়ার দরকার আছে? ওকে, ইফেক্টে যান। আমি যদি এটা যদি ওয়েদারটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে ফোক দিতে পারি। বিভিন্ন টাইপের ফোক আছে, আপনি চাইলে সেই ফোক গুলো দিতে পারেন। ওকে, ফোক। এরপরে এখান থেকে কিছু পাতা টাতা আছে, যদি মনে করেন যে এটা পড়তিছে শীতের সময়, ওটা দরকার নাই। আপনি যদি কোনো সাউন্ড এড করতে চান, জাস্ট এখান থেকে সাউন্ড এড করতে পারেন। বিভিন্ন ধরনের সাউন্ড আছে, নেচার, থিংস, মানুষের চলাফেরা। এখানে এই পয়েন্টটাতে ধরলেই এটা কিন্তু চলে যাবে। এয়ারপোর্ট, ক্যাফে, যেখানে যেই জিনিসটার সাউন্ড আপনি দিতে চাচ্ছেন, সেই সাউন্ডটা আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমি যদি সাউন্ড দিতে চাই কোনো কিছু, যেমন ধরেন আমি কোনো ন্যাচারাল কোনো সাউন্ড দিতে চাচ্ছি, বা ওইখানে যে পানি পড়তেছে, তো ওইখানে ওই ওয়াটারের সাউন্ডটা আমি দিতে চাচ্ছি, জাস্ট ওটা নিয়ে এসে এখানে দিয়ে দিই। দুই তিনটা, ওকে। এরপরে যদি আমার আরো কোনো সাউন্ড প্রয়োজন হয়, মানুষের বা সি বিচ নাইট স্কেপ, যখন এটা আপনি সাউন্ড হয়তো শুনতে পাচ্ছেন না, যখন আমি রেকর্ডটা আপনাকে দিব তখন দেখবেন সাউন্ড পাচ্ছে না। বিভিন্ন ধরনের সাউন্ড আছে, যেটাতে যেখানে আমাদের যেটা দরকার হবে আমরা সেটা এখানে ইউজ করতে পারবো। এছাড়াও আপনার পছন্দ মতো সাউন্ড আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, ওকে ভাই, মিউট করেন। তো মোটামুটি এই কাজ, যদি আপনার অ্যানিমেশনের কাজটা শেষ হয়ে যায়, আমরা এটাকে আউটপুটে নিয়ে যাব। তো আউটপুটে নিয়ে আমি কোথায় যাব? এখানে এই অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর মনে করেন আমার সব কিছু হয়ে গেছে। প্লে। সব মার্কেট একবার ম্যানডেট বেশি হয়ে গেল। সিরিজ আছে, আমি একটু কমাই দিলাম, যেহেতু রোদ এরকম লাগতেছে। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে রেন্ডারে। দেন রেন্ডারে যাওয়ার পর এখান থেকে এটা আমরা এইচডি তে অথবা স্মল কোনো সাইজে নিব। আমি এইচডি তেই নিলাম। স্মল নিলে হয় কি তাড়াতাড়ি হয়, কিন্তু আপনারা এইচডি বা ফুল এইচডি তে নিন, এগুলো আরো অনেক হাই রেজুলেশনের। পিসি যদি ভালো হয় তাহলে নিয়ে নেওয়া যায়। 01 সেভ। এইটা আমার দেখাচ্ছে যে কত মিনিট লাগবে। আমার ডান দিকে টাইম রেন্ডারিং রিমাইনিংটা আমাকে দেখাচ্ছে, এবং বাম দিকে আমার টাইম
কতটুকু যাচ্ছে সেটাও এখানে দেখাচ্ছে। এটা আমি ক্লোজ করে দেই। বৃষ্টির ইফেক্ট আমার কাছে পছন্দ হচ্ছে না, যেটা নিয়ে আমার কাছে মনে হয় আরো একটু কাজ করা লাগবে। প্রয়োজনে আমি এই ইফেক্টটা নিবই না, ডিলিট করে দিতে পারি, সমস্যা নাই। দেন এখান থেকে যদি নিউ আবার যদি আমি ইফেক্টটা নিই, দেন প্লে করে দেই। ওকে, আমরা এইখান থেকে যেটা করব সেটা হচ্ছে বিল্ডে আসবো। বিল্ড থেকে এখানে ওয়েদার যেটা আছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। ঠিক আছে, এইখান থেকে। ওকে, মুভি, প্লে। ওকে, দেন এখান থেকে এডিটে গিয়ে আমি কিছু ক্লিপ ডিলিট করে দিচ্ছি, বিকজ অফ টাইমটা বেশি লাগতেছে সেই জন্য আমি জাস্ট এই দুইটা ক্লিপ রাখতেছি। ওকে, দেন রেন্ডার এইচডি ওভাররাইট করে দিলাম। দেন রেন্ডারটা হচ্ছে, একটু আমরা অপেক্ষা করি। স্যার ওই যে ফক্স যেটা দিচ্ছেন ওটা কি অ্যাডভান্স মুভ দিয়ে মুভ করে যাবে? হ্যাঁ, ওই মেঘের মতো যেটা দিচ্ছেন না, ওইটা যদি মুভ করাইতে চাই তাহলে ওটা কি অ্যাডভান্স মুভ দিয়ে করা যাবে? মুভ করাইতে যান, হ্যাঁ। ওটাতে এমনি মুভ হচ্ছে। ও, দেখা যাচ্ছে না। এটাতে এটা আর আপনি এটা করতে পারবেন, এটা ও আপনি এটা উড়ে উড়ে আরো সামনে নিতে যাচ্ছেন। হ্যাঁ, এটা তো একটু মুভ করে এসে। আমি কখনো ট্রাই করিনি, ট্রাই করে দেখতে হবে। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। জি বলেন। ভাইয়া ওই যে আমি তো আগে কাজ করতাম, এসে মানে কাজ করি লুমিয়নে। অনেক সময় হয় কি আমি কালো গাড়ি নিছি কিন্তু ওটা সাদা হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়। এটার কারণটা কি? কালো গাড়ি দিয়েছেন, অনেক সময় সাদা গাড়ি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আমার এখানে তো হয় নাই, তো যাই হোক, যদি হয় এটা আসলে মানে ভুতুরে কারণ, এটা আসলে আমার কাছেও অজানা, আমারও মাঝে মাঝে হয় এরকম যে আমি ব্ল্যাক হোয়াইট কালার যেটা পছন্দ করে দিছি সেই সেই গাড়িটা ওখানে নেই। এটা হচ্ছে যে হ্যাঁ আছে যে আমার যে লুমিয়নের যে ডিফল্টে যে গাড়িটা আছে, ওই গাড়িটা ডিফল্টে দেওয়া নাই, অন্য গাড়ি আছে। এই জন্য যেটা দেওয়া আছে ওইটাই আসতেছে, কিন্তু ছবিতে অন্যটা দেওয়া আছে। এটা আমার বা আপনার পিসির কোনো দোষ না, এটা হচ্ছে ওই লুমিয়নের ডিফল্টের দোষ। আচ্ছা, আমার এটা হচ্ছে রেন্ডারিং ওকে। এখান থেকে যদি আমি এটা করে দিই এখন, এটা হচ্ছে। তো লুমিয়নের এই ফাইলটা এতক্ষণ পর্যন্ত কাজ করার পর সেভ করা হয়নি। এখানে সেভ এন্ড লোড, সেভ ex এক্সটেরিয়র দেখি, এক্সটেরিয়র 01 সেভ। স্যার, আপনি যে বলছিলেন যে বারে বারে সেভ করতে হবে, তো বারে বারে সেভ করলে তো একই ফাইল মানে একই নামে তো বারবার সেভ হয় না, এরকম সমস্যা তো। ওভাররাইট করবেন ওভাররাইট করলে কি সমস্যা হবে না? না। জি জি। আচ্ছা, এটা কে? মনিরুজ্জামান। মনিরুজ্জামান ভাই, আপনি ইয়ে করেন, ওই আপনার ভিডিও দেখা যাচ্ছে, আপনি যে শ্বশুর বাড়ি যাচ্ছেন দেখা যাচ্ছে। ওকে, আমরা ফাইলটা সেভ করছি। দেন এইখানে আমাদের হিউজ ইফেক্ট আছে আরো। যখন আমরা এই ইফেক্ট গুলো নিয়ে কাজ করতে চাইবো তখন মুভিতে আসার পর এখানে এফএক্স এ যাবো। এফএক্স এ যাওয়ার পর এখানে আপনি যে আমাদের স্কাই এন্ড ক্লাউডস, এখানে যদি যাওয়ার পরে দেখেন, আপনার যদি স্কাইটা কিছু চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে স্কাইটাও চেঞ্জ করতে পারেন আপনি। ঠিক আছে,
দেন এফএক্স। আমি যদি টুলস এন্ড ইউটিলিটিস যাই, যাওয়ার পরে দেখেন এখানে সাউন্ড একটা অপশন আছে। হ্যাঁ, এখানে আপনি সাউন্ড পাবেন। আবার এইখান থেকে আপনার যে অ্যানিমেশন যে অপশনটা আছে, এখান থেকে আমরা অনেক কিছু মোশন ব্লার ব্লার করে দিই। আবার টাইম ওয়ার্প, এটাও একটা স্যার লাইটের যে এটা অ্যানিমেট লাইট কালার ইএফএস অ্যানিমেট। স্যার ওই যে নিচের নাকি লাইটিং এটা হ্যাঁ এটা কালার কালার আমরা ওইখান থেকে এমনি নর্মালি চেঞ্জ করে দিতে চাই, পারবো। আপনি চাইলে এখান থেকে পারবেন, সমস্যা নেই। কিছু কিছু আছে যে জিনিসগুলো আমরা এখান থেকে কাজ করতে পারবো, আর কিছু কিছু জিনিস আছে যে আমরা এখানে ম্যানুয়ালিও করে দিতে পারবো। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসটা আর কন্টিনিউ করব না, ক্লাসটা এখানেই শেষ করব। তবে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে ক্লাস দিন দিন শেষ হয়ে যাচ্ছে, আমরা একেবারে শেষের পথে। আমাদের আর একটা ক্লাস আছে আগামীকালকে। তো সবাইকেই বলবো ওই ক্লাসে জয়েন থাকার জন্য, বিকজ অফ ওই ক্লাসে আমরা চেষ্টা করব একটা ইন্টেরিয়রের হচ্ছে একটা ওয়াশরুম দেখার জন্য রেন্ডারিং, আর হচ্ছে আমরা ফটোশপের একটা ক্লাস করব, যেটা হচ্ছে 2D ফ্লোর প্ল্যান থাকবে, ওটা কিভাবে কাজ করা যায়। কিছু জিনিস আছে যে জিনিসগুলো জানলে আমরা আপওয়ার্ক এবং গুরু.কম বা ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের জন্য সহজ হবে।